বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় দিন পড়ছি, আপনারা শুনুন। সাংখ্য যোগৌ পৃথগো বালা প্রবোদন্তি নো পণ্ডিতা একম পাস্থিত সৌম্য গুহয় বিন্দতে ফলম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সাংখ্য যোগ কর্মযোগ যে বা পৃথক বলে, এক মিনিট বন্ধুরা, আমি আবার পড়ছি, শুনুন। সাংখ্য যোগৌ পৃথগ বালা প্রবোদন্তি নো পণ্ডিতা একম পাস্থিত সম্য গুহয় বিন্দতে ফলম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সাংখ্যযোগ কর্মযোগ যে বা পৃথক বলে, পণ্ডিত সে নহে কভু বালকের ছলে। উভয় কার্যের মধ্যে যে কোনো সে এক, উভয়ের ফল প্রাপ্তি হইবে সম্যক। মূর্খেরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। সাংখ্যযোগ বা কর্মযোগ যেটাই সুষ্ঠুরূপে আচরণ করো, তাতেই উভয়ের ফল লাভ করতে পারবে। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মারাও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজতে বার করা, আর অন্যটি হলো সেই মূলে জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞান যুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই আরাধ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না, তারাই কেবল বলে যে সাংখ্যযোগ এবং কর্মযোগ এক নয়। কিন্তু যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন যে এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ পশ্যতি স পশ্যতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। সাংখ্যযোগ সাধ্য করি যে পথ সে পায়, যোগ সিদ্ধ হলে লাভ তাহা উপজয়। অতএব সাংখ্য কিংবা যোগ এক বল, বুদ্ধিমান সেই হয় সেই যে বুঝে এক ফল। অনুবাদ: যিনি জানেন কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি কর্মযোগ এবং কর্মত্যাগকে এক বলে জানেন, তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাৎপর্য: দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে যে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে একই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব সত্তা এই জড়জগতের অভিন্ন সত্তা নয়, সে হচ্ছে চিন্ময় পূর্ণ পরমাত্মার অভিন্ন অংশ। তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই। তার অস্তিত্বের এবং কর্তব্যকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্তব্য কর্ম করে, তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রমুক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং ভক্তিযোগ পদ্ধতি অনুসারে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্তব্য কর্মে রত হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক এবং অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে বৈরাগ্য এবং অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড়া প্রকৃতির প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা সে বুঝতে পেরেছে, সে প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে। এ কথা যে বুঝতে পেরেছে, সে প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে। সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখ মাপ্তু জগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেনাধি গচ্ছতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী, মহাবাহু কি বলিব বৃথা সে ত্যাগী। যোগযুক্ত মুনি যে বা ব্রহ্মপদ পায়, অচিরাত সেই কার্য সিদ্ধি যোগে হয়। অনুবাদ: হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যোগযুক্ত মানুষ অচিরে পরম গতি লাভ করেন। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী এবং বৈষ্ণব।
মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকেই বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্ম পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জারজাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কর্তব্যকর্ম পালন করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসী ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক হয়ে ওঠে। তাই কখনো কখনো ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে শান্ত, বিভ্রান্ত এবং ক্লান্ত হয়ে তারা শ্রীমদ্ ভাগবতে শরণাপন্ন হন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। মায়াবাদীদের জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিবা কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং তাদের জন্য এটাও নিশ্চিত থাকে যে এই জগতের কাজ সমাপ্ত হলে তারা চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মতত্ত্বের মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবার, পরোপকার ইত্যাদি প্রাকৃত ক্রিয়াতে পুনঃপ্রবৃত্ত হন। এইগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এইভাবে আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরা বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিত সর্বগুণ জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ, সর্বভূত লাগি যে বা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে থাকে বিষয় না বাধে। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়, তারা সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করে তার চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কোনো কিছুকেই তিনি শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটা গাছের ডালপালা যেমন গাছটা থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটাকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীবজগতের সেবা করা হচ্ছে। এইভাবে তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীবজগতের এইভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার প্রতি সন্তুষ্ট। তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার চিত্ত সর্বদাই সংযত। তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলো সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তিনি কখনোই কৃষ্ণ সেবা থেকে বিচলিত হন না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয় সর্বতভাবে ভগবত সেবাপরায়ণ। এইভাবে যারা ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কখনোই আঘাত দেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। অর্জুনের এই আচরণ অনেকটা অভিনয়ের মতো। ভগবান তাকে আদেশ দিলেন, তাই তার আদেশ অনুসারে তিনি তার কর্তব্যকর্ম করে গেছেন। ভগবান তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে সেই যুদ্ধক্ষেত্রে যিনি যাদের হত্যা করবেন তারা সকলেই তার ইচ্ছে প্রভাবে নিহত হয়ে আছে এবং প্রকৃতপক্ষে কেউ তাদের হত্যা করতে পারে না। আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার পড়ে শোনাবো।